হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার সি শার্প প্রজেক্ট। এটার নাম হচ্ছে কেরিয়ার হার্ট। সো এখানে হচ্ছে এটা মূলত কাজ হচ্ছে আপনার আমি যে প্রজেক্টটা বানিয়েছি এটা মূলত কাজ হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট এবং রিক্রুটার থাকবে। রিক্রুটারের জব পোস্ট করবে অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে আপনার সে জবে অ্যাপ্লাই করবে। সো শুরু করা যাক। তো এখানে রিক্রুটার বাটনে যখন ক্লিক করবো দেন হচ্ছে একটা রিক্রুটার সাইন আপ করতে হবে। রিক্রুটার সাইন আপ পেজ আসবে। তো আমি একটা রিক্রুটার সাইন আপ করতেছি। সাপোজ ধরে নেন হচ্ছে ওয়ান হচ্ছে একটা রিক্রুটার। পাসওয়ার্ড দিই 1 2 3 4 1 2 3 4 1 কোম্পানি নেম 1 দিলাম। এখন এটা হচ্ছে রিক্রুটার সাকসেসফুল, সাইন আপ সাকসেসফুল হয়েছে, বাট ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। অ্যাডমিন অ্যাপ্রুভাল ছাড়া সেটা সম্ভব না। যখনই হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল দিবে রিক্রুটারকে, তখনই রিক্রুটার জব পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। সেমভাবে অ্যাপ্লিক্যান্টের জন্য 2 ইউজার নেম 1 2 3 4 এটা এখন ইউজার নেম। এখন আমি ইউজার সাইন আপ করতেছি। এটাও সেমভাবে অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া সম্ভব না। সো এখন আমি অ্যাডমিনের অ্যাপ্রুভাল এই অ্যাপ্লিক্যান্টস এবং ইউজারকে অ্যাডমিন অ্যাপ্রুভাল দেওয়ার জন্য যাচ্ছি। দিলাম, অ্যাডমিনে লগ ইন হলো। এখন অ্যাডমিনের মধ্যে দেখতে পাচ্ছেন রিক্রুটার পেন্ডিং আছে একটা, অ্যাপ্লিক্যান্ট পেন্ডিং আছে একজন। তো আমি রিভিউ রিকোয়েস্টে অ্যাপ্রুভ করে দিলাম, যাতে সে রিক্রুটার সে জব পোস্ট করতে পারবে। অ্যাপ্রুভ করে দিলাম। এখানে রিজেক্ট বাটন আছে, আমি চাইলে রিজেক্ট করে দিতে পারবো। রিফ্রেশ করে দিলে শেষ। দেন হচ্ছে অ্যাপ্লিক্যান্টের জন্য আছে, এখানে আমি অ্যাপ্রুভ করে সেমভাবে অ্যাপ্লিক্যান্টের জন্য অ্যাপ্রুভ করব। শেষ। তো এইটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড। এখানে অ্যাডমিন চাইলে দেখতে পারবে যে হচ্ছে কয়জন অ্যাপ্লিক্যান্ট কয়জন আছে, কয়জন অ্যাপ্লিক্যান্ট আছে, কয়জন হচ্ছে রিক্রুটার আছে, এবং রিক্রুটার যদি জব পোস্ট করে সেটা এখানে দেখতে পারবো আমরা। এখনও যেহেতু জব পোস্ট করা হয় তাহলে দেখতে পারতেছি না। আমরা আবার রিক্রুটারের জব পোস্ট করে দেন দেখতে পারবো। আমরা রিক্রুটারের জন্য সাইন আপ করেছিলাম 1 দিয়ে 1 2 3 4 রিক্রুটার পেজ। আমি একটু উপরে নিয়ে আসি। হ্যাঁ, এটা হচ্ছে রিক্রুটার পেজ। রিক্রুটার পেজের মধ্যে আপনি চাইলে জব লিখতে পারেন, যেমন হচ্ছে আমি চাইতেছি ভিডিও এডিটর। আমার চাইতেছি হচ্ছে আপনার ওয়েব ডেভেলপার লাগবে। আমার ওয়েব ডেভেলপার লাগবে, যেটার স্কিল দরকার হচ্ছে মার্ন ডেভেলপমেন্ট, মার্ন লাগবে। বাজেট দিলাম আমি 20,000। তো এখানে লাগলাম ওয়ান ডে ওয়েব ডেভেলপার। এটা আমি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিব। 2 ইয়ার এক্সপিরিয়েন্স দিলাম, 2 ইয়ার। ডেট দিলাম হচ্ছে আমাকে 28 তারিখের মধ্যে বানিয়ে দিতে হবে। সো এটা পাবলিশ করলাম। এটাও দেখবেন হচ্ছে জব পাবলিশ সাকসেসফুলি, বাট হচ্ছে অ্যাডমিনের অ্যাপ্রুভাল লাগবে। যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে আপনার জবটা পোস্ট হবে, ইউজার দেখতে পারবে। এখানে পেন্ডিং লেখা আছে। তো যখনই অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে জবটা, তখন এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে। তো আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে আসলাম। এখন আবার অ্যাডমিনে ঢুকবো। অ্যাডমিনের কাজ হচ্ছে এসবগুলোকে আপনার পোস্টকে, যে কোনো ধরনের রিক্রুটারের পোস্টকে অ্যাপ্রুভ করে দাও। তো এখানে অ্যাপ্রুভ করে দিলাম। দেন ব্যাক গেলাম, ব্যাক বাটন দিলাম। তারপর হচ্ছে এখন হচ্ছে ইউজারের পালা। ইউজার কি করবে? ইউজার দিয়েছিলাম 2 দিয়ে। দেন 1 2 3 4
ইউজার এটা। এখন ইউজার যখন ইউজার ইন্টারফেসে ঢুকবে তখন ইউজার অনেকগুলো জব দেখতে পাবে। যেমন দেখতে পারতেছেন আপনি কয়টা কোথায় কোথায় আমি এর আগে অনেক রিক্রুটারের মাধ্যমে জব পোস্ট করেছিলাম বলে জবগুলো দেখা যাচ্ছে। সো রিসেন্টলি যে জবটা পোস্ট করছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি কী করলাম, এখানে অ্যাপ্লাই করলাম। তো ইউজার কী করলো, এখন অ্যাপ্লাই করলো, সে জবের জন্য অ্যাপ্লাই করলো। তো এটা ভিউ প্রোফাইল থেকে তার প্রোফাইল দেখতে পারবে, নোটিস বাটন, যে রিক্রুটার কোন ধরনের নোটিস দিচ্ছে তার নোটিস দেখতে পারবে। এখন হচ্ছে সো এখানে দেখেন আমি 2টা অ্যাপ্লাই করছি বলে এখানে 2 আসছে। ওকে, ব্যাক দিলাম। এখন আমাকে বলতেছে যে হচ্ছে আপনি রিক্রুটার কাজ হইতেছে আপনার ইউজার অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করছে কোন অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করছে সেটা আমাদের দেখতে হবে না। তো আমি 1 দিলাম, আমি রিক্রুটারের মধ্যে রিক্রুটারের কাছে গেলাম 1 2 3 4। এখন রিক্রুটার দেখবে যে দেখেন এখানে যে জবটা পোস্ট করছি ওখানের মধ্যে সি অ্যাপ্লিকেন্ট একটা বাটন আছে। সি অ্যাপ্লিকেন্ট যখন বাটনে ক্লিক করবো দেখা যাচ্ছে কি আমার এই জবের জন্য অ্যাপ্লাই করছে মাত্র একজন। সো ওকে যখন ক্লিক করব দেন হচ্ছে আমি আমার কয়জন জব অ্যাপ্লাই করছে সেটা দেখতে পারবো এখানে। তো এতটুকুই। আর এখানে একটা নোটিস বাটন আছে যেখানে হচ্ছে যারা রিক্রুটাররা চাইলে তার জব রিলেটেড নোটিস দিতে পারবে এখানে। সো এটাই আমার C# প্রজেক্ট। তো হবে আপনারা চাইলে ওই GitHub লিঙ্ক থেকে মডিফাই করে আপনাদের নেক্সট C# প্রজেক্টে কাজে লাগাতে পারেন, অথবা এটা ওপেন সোর্স করা হবে। এখানে কিছু কাজ মডিফাই করতে ইচ্ছা করে আপনারা করতে পারেন, কন্ট্রিবিউট করতে ইচ্ছা করে করতে পারেন। এটা ওপেন সোর্স করা হয়েছে। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।